আজকে আমি এমন একটা ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, যে একটা ম্যাট্রিক্সের কারণে অনেক ব্যবসা, অনেক স্টার্টআপ ধ্বংস হয়ে যায়। এবং যেই ম্যাট্রিক্সের পিছনে দৌড়াতে যেয়ে অনেক উদ্যোক্তা আছে, যারা আসলে তার যে মূল কাজ, একটা উদ্যোগের মূল কাজ, একটা ইম্প্যাক্ট তৈরি করা, একটা সমস্যার সমাধান করা, সেটা হয়ে ওঠে না। এবং বিজনেস এবং উদ্যোক্তা দুজনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে নর্থ স্টার ম্যাট্রিক্স। এটা যারা স্টার্টআপ নিয়ে কাজ করেন, স্টার্টআপ ফাউন্ডার, তারা অনেকেই এই টার্মটার সাথে পরিচিত। এটার মানে হচ্ছে যে আহ, তোমার বিজনেস গ্রোথের জন্য, তোমার স্টার্টআপের গ্রোথের জন্য কোন একটা জিনিস, একটা নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেইটাকে বলা হয় নর্থ স্টার ম্যাট্রিক্স। যে ফাউন্ডার শুধু এই একটা ম্যাট্রিক্সকে চেস করবে তার ইউজুয়ালি স্টার্টআপের গ্রোথের জন্য। সাধারণত এটা হয় ইউজার গ্রোথ, লাইক নাম্বার অফ ইউজার্স পার মান্থ, বা নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার্স পার মান্থ, কিংবা হতে পারে নাম্বার অফ ট্রানজ্যাকশন পার মান্থ, এরকম। সো ইউ গেট দ্য পয়েন্ট। যে মেইন সমস্যাটা হয়, যে যখনই একটা স্টার্টআপ ফাউন্ডার একজন ইনভেস্টরের সাথে কথা বলে, ইনভেস্টর এই ধরনের একটা প্রশ্ন করে যে হোয়াট ইজ ইয়ার নর্থ স্টার ম্যাট্রিক্স। এখন অনেক সময় ফাউন্ডার আসলে একটা সমস্যার সমাধান করতে বসেছে। আহ, সেটা যে কোনো ধরনের একটা প্রবলেম হইতে পারে। এবং যখন একজন ইনভেস্টর বা বাইরের কেউ তাকে শুধু ওই একটা জিনিস, একটা নাম্বারের উপরে পুশ করতে বলে, তখন আসলে আহ, সেটা অনেক ক্ষেত্রেই তার যে সমস্যাটা সমাধান করতে সে বসেছে, সেইটা আসলে করা হয়ে ওঠে না। তো এবং এইটাকে আমি অনেক সময় বলি যে ভ্যানিটি ম্যাট্রিক্স, নাম্বার অফ ইউজার, নাম্বার অফ এই সেই, হ্যাঁ, এইটা। কারণ যে কোনো প্রবলেম আসলে অনেক কিছুর উপরে কানেক্টেড, অনেক কিছুর সাথে রিলেটেড। সো আমি একটা অ্যাপ তৈরি করছি, লেটস সে পাঠাও। পাঠাও এর নর্থ স্টার ম্যাট্রিক্স যদি হয় যে নাম্বার অফ ইউজার্স কত আসতেছে, শুধু যদি ওইটা হয়, তাহলে আসলে হতে পারে এরকম যে অনেক ইউজার আসতেছে কিন্তু সে রাইড পাচ্ছে, মানে রাইডার পাচ্ছে না। তার মানে শুধু একটা ম্যাট্রিক্সে হবে না, রাইডারও থাকতে হবে, আবার ইউজারও থাকতে হবে। আবার শুধু থাকলেই হবে না, সেটা আবার তারা কানেক্টিভিটিটাও তৈরি হইতে হবে। তো এইভাবে করে আসলে একটা প্রবলেমকে সলভ করার জন্য বেশ কয়েকটা ডিফারেন্ট ম্যাট্রিক্সের প্রয়োজন হয়। একটা সিঙ্গেল ম্যাট্রিক্স অফেন টাইম ভেরি ডিফিকাল্ট। কিন্তু অনেক সময় ইনভেস্টররা পুশ করে ফাউন্ডারকে এই একটা ম্যাট্রিক্সের পেছনে দৌড়ানোর জন্য। এবং আমি দেখেছি যে অনেক ক্ষেত্রেই যখন একটা স্টার্টআপ ফেল করে, সেটা যতটা না ফাউন্ডারের দোষে বা ফাউন্ডারের কারণে, তার সমপরিমাণ কারণ থাকে অনেক সময় ইনভেস্টরদের প্রেশার। তো এইটার ব্যাপারে আজকে আসলে কথা বলবো। এইটা এইটা আসলে কতটুকু সাস্টেনেবল একটা জিনিস টু চেঞ্জ, এবং লং টার্মে এটা আসলে কতটুকু ভালো হবে ফাউন্ডারের সাইড থেকে। আমরা যখন লাইট হাব শুরু করছি, আমাদের নর্থ স্টার ম্যাট্রিক্স আসলে একটাই। 7-8 বছর আগেও একটাই ছিল, এখনো একটাই আছে। সেই নর্থ স্টার ম্যাট্রিক্সটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা প্রতি বছর কি পরিমাণ শিশুকে তাদের দক্ষতা ইমপ্রুভ করা নিয়ে কাজ করতে পারছি, তাদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, ভ্যালুস, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারতেছি। এই চেঞ্জগুলো আনার জন্য আমরা তাদেরকে কিভাবে হেল্প করতে পারছি। সো দ্যাটস আওয়ার নর্থ স্টার ম্যাট্রিক্স। এবং এটা করতে যাওয়ার জন্য আমাদেরকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস প্ল্যান এগুলো করতে হচ্ছে। সো গত 6-7 বছরে ওই নর্থ স্টার ম্যাট্রিক্সটা চেঞ্জ হয় নাই। কিন্তু আমি যে 1-2 বার হ্যাঁ, মানে ইনভেস্টরদের সাথে কথা বলেছি, আহ, তারা প্রত্যেকবারই আমাকে পুশ করছে যে ইউ আর ডুইং টু মেনি ডিফারেন্ট থিংস, জাস্ট ফোকাস অন ওয়ান থিং, ওয়ান ম্যাট্রিক্স, ওয়ান জিনিস। কিন্তু আমার সবসময় কথা ছিল যে আসলে দেখেন, আমার প্রবলেমটা যেটা আমি ট্রাইং টু সলভ,
এইটা শুধু এই একটা ম্যাট্রিক্স দিয়ে আসলে সলভ করা সম্ভব না। কিভাবে আপনি একটা বাচ্চার ক্রিয়েটিভিটি বাড়াবেন জাস্ট লেটস সে একটা ম্যাট্রিক্স দিয়ে, ভেরি ডিফিকাল্ট। সো এই জন্য কখনোই আমি ওই ধরনের ভ্যানিটি ম্যাট্রিক্স চেস করি নাই। আহ, কারণ আমার কাছে মনে হয়েছে যে the kind of business I am building, the kind of problem I am solving doesn't depend on one single matrix. এখন আপনার বিজনেস হতে পারে এরকম যে একটা ম্যাট্রিক্সের উপরে ডিপেন্ডেন্ট, এবং সেটা হয়তো কিছু দিনের জন্য সত্য হইতে পারে, 6 মান্থ, 1 ইয়ারের জন্য, কিন্তু এটা কখনোই নট এ গুড থিং টু চেজ। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হয়েছে যে আমার যেটা মনে হয় যে একটা ফাউন্ডারের নিজের একটা পার্সোনাল একটা নর্থ স্টার ম্যাট্রিক্স থাকা দরকার, যে তার কি উদ্দেশ্য শুধু জীবনে টাকা কামানো নাকি অন্য কিছু। এবং অফেন টাইম আমি দেখেছি যে ফাউন্ডারের নর্থ স্টার ম্যাট্রিক্স আর তার প্রতিষ্ঠান বা তার উদ্যোগে নর্থ স্টার ম্যাট্রিক্স যদি এক না হয়, তাহলে এইটা সাস্টেইন করাটা একটু ডিফিকাল্ট ইন দ্য লং রান। ইন শর্ট রান এটা হয়তো সম্ভব, কিন্তু আবার, তো আমি যদি আমার সাইড থেকে বলি, আমার নর্থ স্টার ম্যাট্রিক্স কি ব্যক্তিগতভাবে, নট নট এজ এ ফাউন্ডার অফ লাইট অফ হোপ অথবা তরুণ ফাউন্ডার হিসেবে না, আমার নর্থ স্টার ম্যাট্রিক্স হচ্ছে আম, আমি পৃথিবীতে থাকার কারণে, আসার কারণে কত কতজন মানুষের উপকার হচ্ছে, কতজন মানুষকে আমি হেল্প করতে পারতেছি, বেনিফিট করতে পারতেছি। সেটা হইতে পারে থ্রু মাই অর্গানাইজেশন, সেটা হইতে পারে মি টকিং and spending time with other founders and helping them to grow। সেটা হইতে পারে যে আমার বিজনেসের মাধ্যমে যে রেভিনিউটা জেনারেট হয় সেটা দিয়ে আমি আরো অন্য আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদেরকে কিভাবে হেল্প করতে পারতেছি। সো দ্যাট ইজ মাই নর্থ স্টার ম্যাট্রিক্স। এবং আই এম ভেরি ফর্চুনেট পারসন যে আমাদের অর্গানাইজেশনের নর্থ স্টার ম্যাট্রিক্স, লাইট অফ হোপের নর্থ স্টার ম্যাট্রিক্স, হুইচ ইজ হেল্পিং কিডস টু বি রিয়েলি স্মার্ট অ্যান্ড এমপ্যাথিক, সো দ্যাট তারা ফিউচারে যে দুনিয়াটা আসছে সেটার সাথে কোপ আপ করতে পারে, সেইটা এবং মাই পার্সোনাল নর্থ স্টার ম্যাট্রিক্স অ্যালাইন। এটা আমি ভেরি লাকি পার্সন, এটা সাধারণত খুব একটা হয় না। কিন্তু তার মানে এই না যে এইটা আপনি চেস করবেন না। এই ভিডিওটাতে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই ফ্রম মাই ওন পার্সোনাল লাইফ, অ্যাজ অ্যান এন্টারপ্রেনার ফর দ্য লাস্ট 10 years, অ্যান্ড গত 15 বছর ধরে কাজ করছি সেই সুবাদে, এবং অনেকগুলো ফাউন্ডার, অনেকগুলো ইনিশিয়েটিভ, ছোট বড়, তাদেরকে তৈরি হতে দেখা, তাদেরকে অনেককেই ধ্বংস হতে দেখা এবং অনেককেই সফল হতে দেখা, এই সবগুলোর ভিত্তিতে আমি যদি বলি যে কোন একটা ম্যাট্রিক্স আসলে কাজ করেছে, যে যারা সফল হয়েছে, সেই ক্ষেত্রে আমি দেখেছি যে একটা ফাউন্ডারের একটা সিঙ্গেল নর্থ স্টার ম্যাট্রিক্স থাকা তার জীবনের, আর হচ্ছে তার অর্গানাইজেশনের বা তার প্রতিষ্ঠানের একটা সিঙ্গেল নর্থ স্টার ম্যাট্রিক্স থাকা, এবং সেটা ইন টার্মস অফ ইম্প্যাক্ট, নট ইন টার্মস অফ নাম্বার, জাস্ট এত গ্রোথ, এত এরকম না। তো এই 2025 সাল আমরা শুরু করতে যাচ্ছি। এই 2025 সালে শুরু হয়ে গেছে ইনফ্যাক্ট। এই 25 সালে যদি আপনাকে বলা হয় যে এই 25 সালের একটা নর্থ স্টার ম্যাট্রিক্স কি হবে আপনার কোম্পানির জন্য, আপনার ইনিশিয়েটিভের জন্য, সেটা আপনি একটু চিন্তা করুন। যে এবং অর্গানাইজেশনের নর্থ স্টার ম্যাট্রিক্স অ্যাজ এ হোল, অ্যাজ এ মিশন অনেক লম্বা হতে পারে, অনেক দীর্ঘ সময়ের ব্যাপার সেটা অ্যাচিভ করা। সেটাকে যদি বছরে বছরে ব্রেক করে ফেলা যায় তাহলে খুব ভালো হয়। সো ইয়ারলি একটা ম্যাট্রিক্স যদি তৈরি করেন আপনার অর্গানাইজেশনের জন্য, এবং পাশাপাশি আপনার নিজের জন্য ব্যক্তিগতভাবে আমার এই বছরের নর্থ স্টার ম্যাট্রিক্স হচ্ছে to help more founders, to help more entrepreneurs to become successful.
কারণ আমি মনে করি যে যদি আমি এই হেল্পটা করতে পারি তাহলে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম বলেন, আমাদের এসএমইরা যারা বলেন, নতুন যারা বিজনেস শুরু করছে তাদের ক্ষেত্রে বলেন, তাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা যদি আমার কারণে বিন্দুমাত্র বাড়ে, আমি যে কথাগুলো বলছি, আমি যে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্সগুলো, দ্যাট ইজ সামথিং উইল অলসো হেল্প মি পার্সোনালি টু গ্রো এবং অলসো পার্সোনালি হেল্প মাই বিজনেস টু গ্রো। সো এই কারণে আমি 2025 সালের আমার নর্থ স্টার ম্যাট্রিক্স অ্যাজ এ ফাউন্ডার নিয়েছি যে আই উইল স্পেন্ড মোর টাইম হেল্পিং আদার ফাউন্ডার্স টু বিকাম সাকসেসফুল। এবং এর ভেতরে বিশেষ করে যারা এডুকেশন নিয়ে, চিলড্রেন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গাগুলোতে যারা কাজ করতেছেন, তাদেরকে স্পেশালি আই ওয়ান্ট টু সাপোর্ট। কারণ আমাদের এই সেক্টরটাতে আসলে এখনো যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ নাই। সো আমাদের আসলে আরো অনেক অনেক ইনিশিয়েটিভ দরকার, আরো অনেক অনেক ফাউন্ডার দরকার ইন দিস এরিয়া। তো এই বলেই শেষ করতেছি। এই 2025-এ আপনার জন্য একটা নর্থ স্টার ম্যাট্রিক্স পিক করুন। তেমনিভাবে আপনার প্রতিষ্ঠানের লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য আম, একটা নর্থ স্টার ম্যাট্রিক্স যদি বাছাই করতে বলা হয় সেটা কি হবে, এবং সেটাকে অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার সেটা আপনারা করতে থাকুন। ধন্যবাদ।